নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা বাড়িতে কিভাবে অতি সহজেই চিকেন প্যাটি বার্গার বানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মাংস, তো সমস্তটাকে আমি একটু আগে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। এরপর এটার মধ্যে আমি একটু নুন দিলাম, এরপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এরপর দেবো একটু সয়া সস, এরপর দিলাম একটু অরিগ্যানো, এরপর দেবো চিলি ফ্লেক্স, এরপর দেবো একটু মেয়োনিজ, আর আমি ব্রেড ক্রাম্ব করে রেখেছিলাম, তো সেটা একটু এর মধ্যে মিশিয়ে দেবো। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই আলু সেদ্ধটাকে ভালো করে এটার মধ্যে মেশাবো। এরপর হাতে আমি একটু সাদা তেল বুলিয়ে নিলাম, এরপর এটাতে ঠিক যেরকম ভাবে পরোটার ভিতরে আমরা পুর ভরি, ঠিক সেরকম এটার ভিতরে আমরা একটু চিজ দেবো, চিজটা একটু ভরে দেবো। তো চিজ ভরা এইভাবে মুখটা ভালো করে মুড়িয়ে দিতে হবে যাতে না খুলে যায়। ভরা হয়ে গেলে এবার দু হাতে করে একটু ওটাকে একটু পাতলা করে নিতে হবে। এরপর আমি একটা তাওয়া বসাবো, তাওয়ার মধ্যে একটু বাটার দেবো, আপনারা মনে করলে সাদা তেলও দিতে পারেন। এবার এই প্যাটিগুলোকে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে একটু মিশিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি যতগুলো বানিয়েছিলাম সবগুলো ওই সেম ভাবেই ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে করে তেলে মিডিয়াম টু লো ফ্লেম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি টিস্যু পেপার চাপা দিলাম যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। এরপর আরও যেটা ছিল
যে দুটো আছে এই দুটো আমি ভেজে নিই। এরপর বার্গারের ব্রেডটাকে আমি ছুরি করে দুভাগ করে বার্গারের ব্রেডগুলোকে একটু ওই যে তেলটা দেওয়া ছিল বাটারটা, তো ওটার মধ্যেই একবার জাস্ট শিখে নিচ্ছে। এরপর বার্গারের একটা ব্রেডের মধ্যে আমি একটু তান্দুর মেয়োনিজ দিলাম। এটাকে চামচে করে ভালো করে একটু বুলিয়ে নেব। এরপর আমি একটা লেটুস পাতা নিয়ে বার্গারের ওপরে দিলাম। এর ওপরে আমি একটা প্যাটি দিয়েছি। এরপর আমি আমুলের চিজ দেব। আমুলের চিজ দিয়ে দিলাম। এবার এর ওপরে পেঁয়াজ টমেটো সুন্দর করে সাজিয়ে দেব। সাজানো কমপ্লিট। এবার এর ওপরে আমি আর একটা আমুলের চিজ দেব, দিয়ে দিয়েছি। এবার বার্গারের যে আরেকটা বান আছে ওটা দিয়ে চাপিয়ে দেবো ওপরে। এবার এটাকে ওটিজিতে একটু ভরে দেবো যাতে চিজটা একটু গলে যায়, বেশিক্ষণ হিট করার দরকার নেই। আপনারা ওটিজিটা প্রিহিট করেও রেখে দিতে পারেন। প্রিহিট করে দিলে কিছুক্ষণ থাকলেই ওটা চিজটা গলে যাবে। তো আমি ওটিজিতে ভরে দিলাম। চিজটা একটু গলে গেলেই আমি বের করে নেব। তো চিজটা আমার মোটামুটি গলে যাচ্ছে এবার, তবে বের করে নেব। তো বের করে নিয়েছি। তো আপনারা দেখুন কেমন লাগছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।